কোনো একটা শহরের পপুলেশন হচ্ছে পি, সেটা প্রত্যেক বছরে 4R% হারে বাড়ছে, তাহলে এন বছর পরে পপুলেশন কত হবে? তো এখানে প্রেজেন্ট পপুলেশন পি দেওয়া ছিল, ইনক্রিজ হচ্ছে 4R% হারে, টাইমটা বলছে এন ইয়ার। তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা জানি যে এ ইকাল টু পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার এন। তো এখানে আর বলতে বসবে 4R%, মানে আর এর জায়গায় আমাদের লিখতে হবে 4R। 4 আর 100টাকে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে R/25। তাহলে এন বছর পরে পপুলেশন কত হবে? পি ইন্টু 1+R/25 হোল টু দি পাওয়ার এন। অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এই ইকুয়েশনটা দুখানা রুটের মানে দুখানা বীজের ডিফারেন্সটা হচ্ছে 2, তাহলে পি এর ভ্যালু কত? তো এখানে বলে দেওয়া ছিল আলফা মাইনাস বিটা, মানে দুটো রুট যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা মাইনাস বিটা ইকাল টু হচ্ছে 2। তাহলে আলফা ইকাল টু কত হচ্ছে? আলফা ইকাল টু হচ্ছে বিটা প্লাস 2। তো ইকুয়েশনটা এটা দেওয়া ছিল, তাহলে এখানে দেখে বুঝতেই পারছো এ বলতে কোনটা হবে? এ বলতে হচ্ছে 2, বিটা হচ্ছে -12 আর সিটা হচ্ছে বি প্লাস 2। তো আমরা জানি যে দুখানা রুটের গুণফল মানে আলফা ইন্টু বিটা ইকাল টু কত হয় না? এটা হচ্ছে সি বাই এ। তো সি বলতে রয়েছে পি প্লাস 2 আর এ বলতে রয়েছে 2। আর দুখানা রুটের যোগফল মানে আলফা প্লাস বিটা ইকাল টু হবে মাইনাস বি বাই এ। তাহলে এখানে বিটা রয়েছে -12, তো মাইনাস বি বাই এ, বি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে প্লাস। তো +12/2, তাহলে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 6। এবার দেখো প্রথমে বলে দিয়েছিল যে দুখানা রুটের ডিফারেন্সটা হচ্ছে 2, সেখান থেকে আমরা আলফার ভ্যালুটা পেয়ে গেছিলাম বিটা প্লাস 2। তো আমরা এই আলফার জায়গাটায় আমরা লিখতে পারি বিটা প্লাস 2। তাহলে যোগ করলে কত হচ্ছে? 2 বিটা হয়ে যাচ্ছে। নেক্সট আমরা এই 2টাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে কত হবে? 6 - 2, তাহলে হচ্ছে 4। তাহলে বিটা ইকাল টু হয়ে যাচ্ছে 4/2, তাহলে পাওয়া যাচ্ছে 2। তাহলে বিটা যদি 2 হয় তাহলে আলফা কত হবে? আমরা এই জায়গাটায় ভ্যালু বসিয়ে দেবো, তাহলে আলফা ইকাল টু আমরা পেয়ে যাব 2 + 2 মানে হচ্ছে 4। তো আমাদের বলেছিল যে পি এর ভ্যালু কত হবে। তো আমরা প্রথমেই দুটো বীজের গুণফলটা বার করে নিয়েছিলাম। কত বেরিয়েছিল? এটা বেরিয়েছিল পি প্লাস 2/2। তো এখানে আলফার জায়গায় আমরা আলফার এই ভ্যালুটাকে বসাবো 4, আর বিটার জায়গায় 2 বসাবো। তাহলে 4 × 2 ইকাল টু পি প্লাস 2/2। নেক্সট মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে পি প্লাস 2 ইকাল টু হয়ে যাচ্ছে 16। এবার এই 2টাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে 14। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে কোন একটা সার্কেলের ডায়ামিটার মানে ব্যাসটা হচ্ছে এবি, সেন্টারটা হচ্ছে ও, সার্কেলের উপর একটা পয়েন্ট রয়েছে সি। এবার ও এ সি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 45 ডিগ্রি। এবার তাহলে জিজ্ঞেস করছে ও সি বি এর ভ্যালু কত? ওসিবি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটার ভ্যালু কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। ও সি এ মানে হচ্ছে এই কোণটা গিভেন রয়েছে, এটা বলছে 45 ডিগ্রি। এবার দেখো এসিবি মানে হচ্ছে এই পুরো কোণটা, এই পুরো কোণটা কত হবে? এসিবি কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। কেন না সেমি সার্কুলার উপরে রয়েছে, অর্ধবৃত্তস্থ কোণ। তো এটা একটা থিওরেমই ছিল যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তো এই 90 ডিগ্রির মধ্যে এইটুকুনি পোর্শনটা দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কত হবে? 90 - 45 করলে আনসার পাওয়া যাবে, আনসারটা হচ্ছে 45 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এখানে বলছে সাইন থিটা ইকাল টু কস থিটা, তাহলে 2 থিটার ভ্যালু কত? এটাও খুব ইজি সামস রয়েছে। এখানে বলছে সাইন থিটা ইকাল টু কস থিটা, তো কস থিটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে এটা কত হবে? সাইন থিটা বাই কস থিটা ইকাল টু 1 হয়ে যাবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা জানি ট্যান থিটা, তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি ট্যান 45। তাহলে থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। আমাদের বলছিল 2 থিটার ভ্যালু কত না? 2 × 45, তাহলে হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে বলছে একটা লম্ববৃত্তাকার চোঙ রয়েছে যার হাইট এবং ব্যাসটা হচ্ছে সেম, হাইট আর ব্যাসটা হচ্ছে সেম, তাহলে বলছে রেডিয়াস কত? তো বলে দেওয়া ছিল হাইট ইকাল টু ডায়ামিটার, তো রেডিয়াসটাকে আমরা আর ধরেছি, তাহলে ডায়ামিটার কত হবে? ডায়ামিটার হয়ে যাবে 2r। তো ডায়ামিটার যেটা রয়েছে সেটাই হবে হাইট, ডায়ামিটার যেটা রয়েছে সেটাই হবে হাইট। তাহলে ভলিউমের ফর্মুলা কি? পাই r² h। তো এখানে আমরা h এর জায়গায় 2r বসিয়ে দেবো,
সেটাই বলছিল যে হাইট ইকাল টু 2r। তাহলে এই ভলিউমটা ইকাল টু দেওয়া হচ্ছে 2156। নেক্সট স্টেপে আমরা কি করেছি, 22/7টাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে এটা হয়ে যাবে 7/22, উল্টে যাবে, আর 2টাকেও সাইড চেঞ্জ করেছে, তাহলে ডিভাইড হয়ে যাবে। নেক্সট এটাকে ক্যান্সেল করলে পাওয়া যাবে 49 ইন্টু 7, মানে 2156 কে 2 দিয়ে ডিভাইড করবে, 22 দিয়ে ডিভাইড করবে, তাহলে হয়ে যাবে 49। আর 7 তো প্রথমেই মাল্টিপ্লাই ছিল। এবার আমাদের কিউব রুট করতে হবে। কিউব রুট করলে কত হচ্ছে, 49টাকে লেখা যেতে পারে 7 ইন্টু 7, আর একটা 7 প্রথমেই ছিল, তাহলে 3টে 7 এর জন্য একটা 7 বসবে, যেহেতু কিউব রুট করছি। তাহলে রেডিয়াসটা পাওয়া যাচ্ছে 7 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে বলছে y ইকাল টু 3x মাইনাস 4। এবার বলছে যে x এর মিডিয়ানটা হচ্ছে 17, তাহলে y এর মিডিয়ান কত হবে? খুব সিম্পল রয়েছে এটা, এখানে আমাদের x এর জায়গায় 17 বসিয়ে দিতে হবে, তাহলে কত হবে 3 ইন্টু 17, 51, 51 মাইনাস 4 করলে হয়ে যাবে 47। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে a প্লাস b বাই 4 ইকাল টু b প্লাস c বাই 3 ইকাল টু c প্লাস a বাই 5, তাহলে হচ্ছে a রেশিও b রেশিও c এর ভ্যালু কত? তো আমরা প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে কে ধরে নিয়েছি, সেখান থেকে আমরা a প্লাস b এর ভ্যালু পেয়েছি, b প্লাস c এর ভ্যালু পেয়েছি, c প্লাস a এর ভ্যালু পেয়েছি। এবার প্রথমটাকে 1 নাম্বার ইকুয়েশন, পরেরটাকে 2 নাম্বার, তারপরটাকে 3 নাম্বার ধরে নেওয়া হয়েছে। এবার 1 প্লাস 2 প্লাস 3 করলে কত হবে, a প্লাস b প্লাস b প্লাস c প্লাস c প্লাস a হয়ে যাচ্ছে, ইকুয়াল টু দিয়ে বসবে 4k প্লাস 3k প্লাস 5k। তো সেটাই করা হয়েছে। তাহলে এখানে দেখো a রয়েছে দুটো, b রয়েছে দুটো, আর c ও রয়েছে দুটো, তাহলে লেখা যেতে পারে 2 ইন্টু a প্লাস b প্লাস c, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12k। এবার 2টাকে দিয়ে ডিভাইড করলে তাহলে কত হচ্ছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6k। এটাকে আমরা ধরে নিয়েছি 4 নাম্বার ইকুয়েশন। নেক্সট স্টেপে আমরা কি করব, 4 মাইনাস 1 করব। তো 4 মাইনাস 1 করলে কত হবে, দেখো a আর b টা কেটে যাবে, তাহলে শুধুমাত্র c পাওয়া যাবে। c ইকুয়াল টু কত হচ্ছে 6k মাইনাস 4k, তাহলে হয়ে যাচ্ছে 2k। তো একই রকম ভাবে আমরা 4 মাইনাস 2 করেছি, 4 মাইনাস 2 করলে b আর c কেটে যাবে, তাহলে a পাওয়া যাবে, এটা হয়ে যাচ্ছে 3k। সেম ভাবে আমরা 4 মাইনাস 3 করেছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি b ইকুয়াল টু k। এবার আমাদের এ বি সি এর রেশিও বার করতে হতো, তাহলে কত হবে না, 3k রেশিও k রেশিও 2k, তাহলে k গুলো ক্যান্সেল হলে আনসারটা পাওয়া যাবে 3:1:2। নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে বলছে কোন একটা পার্টনারশিপ বিজনেসে দুই বন্ধু প্রফিটের রেশিও দেওয়া হচ্ছে 5/7 রেশিও 2/3, তাহলে বলছে এদের প্রিন্সিপালের রেশিও কত হবে? তো প্রফিটের যা রেশিও, প্রিন্সিপালের রেশিওটা হবে সেম, শুধুমাত্র আমাদের এটাকে ফ্র্যাকশন থেকে পূর্ণ সংখ্যা চেঞ্জ করতে হবে। তো কি করেছি, এখানটা দেওয়া ছিল 5/7 আর এটা ছিল 2/3, তো 7 আর 3 এর এলসিএম করলে হয়ে যাচ্ছে 21। তো আমরা প্রত্যেকটা পদকে 21 দিয়ে মাল্টিপ্লাই করেছি, মানে 5/7 কে 21 দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর 2/3 কেও 21 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে এখান থেকে 7 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে, 5 ইন্টু 3 15, আবার 3 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে, 7 ইন্টু 2 14, তাহলে প্রিন্সিপালের রেশিও হচ্ছে 15:14। নেক্সট কোশ্চেনে বলছে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান আর মোড, এগুলো দিয়ে কি মাপা হয় না, এগুলো দিয়ে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা মাপা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে বলছে ইফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ সান ইজ ড্যাশ দেন 45 ডিগ্রি, then the length of shadow of tower will be less than the height of the tower। বলছে সূর্যের উন্নতি কোণটা যদি 45 ডিগ্রি থেকে বড় না ছোট, এটা আমাদের জিজ্ঞেস করেছে, বড় বা ছোট হয়, তাহলে শ্যাডোটা হাইটের থেকে কম হবে, শ্যাডোটা হাইটের থেকে কম হবে। দেখো এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা হচ্ছে 45 ডিগ্রি, তখন হাইট আর শ্যাডো দুটো হচ্ছে ইকুয়াল। যখন এটা 45 ডিগ্রি থেকে বাড়ছে, মানে সাপোজ 60 ডিগ্রি, তখন শ্যাডোটা হচ্ছে ছোট। আর যখন এলিভেশনটা 45 ডিগ্রি থেকে কমছে, এখানে দেখো 30 ডিগ্রি রয়েছে, তখন শ্যাডোটা হচ্ছে বড়। তো মাথায় রাখবে, অ্যাঙ্গেলটা যদি কমে তাহলে শ্যাডো বড় হবে, আর অ্যাঙ্গেলটা যদি বাড়ে তাহলে শ্যাডোটা কমে যাবে। তো এখানে বলছিল শ্যাডোটা কখন ছোট হবে, যখন অ্যাঙ্গেলটা মোর দেন 45 হবে বা গ্রেটার দেন 45 হবে। তোমরা মোর দেন বা গ্রেটার দেন যা ইচ্ছা লিখতে পারো। নেক্সট কোশ্চেনে বলছে একটা বৃত্তের পরিলিখিত যদি এটা সামান্তরিক থাকে, তাহলে সামান্তরিকটা কি হবে?
মানে একটা বৃত্ত রয়েছে, সেটাকে ঘিরে একটা সামান্তরিক রয়েছে, তাহলে সামান্তরিকটা হয়ে যাবে একটা রম্বস। সামান্তরিকটা হয়ে যাবে একটা রম্বস। বলছে কোনো একটা ঘনক রয়েছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5√3 সেন্টিমিটার, তাহলে কর্ণটা কত হবে? তো কর্ণের দৈর্ঘ্য বার করার ফর্মুলা হচ্ছে √3 ইন্টু সাইড। তাহলে এখানে সাইডের জায়গায় বসবে 5√3, তাহলে √3 কত হবে? এটা হয়ে যাবে 3, তাহলে 5 ইন্টু 3 করলে হয়ে যাবে 15 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার 1 বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সমান হয়, ট্রু অর ফলস জিজ্ঞেস করেছে। এর আনসারটা হবে ট্রু। মানে সাপোজ ধরে না যাক 100 টাকা 10% রেট অফ ইন্টারেস্টে এসআই তে রাখা হয়েছে, তাহলে 1 বছর পরে দুটোতেই মানে এসআই তেও 10 রুপিস ইন্টারেস্ট হবে, আর সিআই তেও সেম অ্যামাউন্ট ইন্টারেস্ট হবে। এটা শুধুমাত্র কিন্তু 1 বছরের জন্যই। যখন ইয়ারটা মোর দ্যান 1 ইয়ার হবে, তাহলে কিন্তু এটা ইকুয়াল হবে না। তাহলে এখানে স্টেটমেন্ট আছে ট্রু। নেক্সট কোশ্চেনে বলছে এই ইকুয়েশনটার রুট গুলো রিয়েল নয়। তো দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল, এখানে এ বলতে কত রয়েছে না এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সঙ্গে কিছু নেই, মানে কত রয়েছে না 1 রয়েছে। তাহলে এ বলতে হচ্ছে 1, বিটা হচ্ছে -1, আর সিটা হচ্ছে 2। তো আমাদের বার করতে হবে কি b² - 4ac। তাহলে বি এর জায়গায় এর জায়গায় সি এর জায়গায় ভ্যালু বসানো হচ্ছে, তাহলে সলভ করলে পাওয়া যাচ্ছে -7। -7 মানে হচ্ছে এটা 0 থেকে ছোট। তো যেহেতু 0 থেকে ছোট, তাহলে বলা যেতে পারে রুট গুলো হচ্ছে রিয়েল নয়। তাহলে স্টেটমেন্ট আছে ট্রু। তো এখানে বলে রাখি যদি b² - 4ac ইজ ইকুয়াল টু 0 হয়, যদি 0-র সাথে সমান হয়, তাহলে রুট গুলো হবে রিয়েল অ্যান্ড ইকুয়াল। আর যদি 0 থেকে বড় হয়, তাহলে রুট গুলো হবে রিয়েল কিন্তু ইকুয়াল হবে না। আর লেস দ্যান 0 হলে কি হবে? রুট গুলো রিয়েল নয়। নেক্সট কোশ্চেনে বলছে দুটো বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, তাহলে এদের কতগুলো কমন ট্যানজেন্ট থাকবে। দেখো দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে এদের কতগুলো সাধারণ স্পর্শক রয়েছে? এই হচ্ছে 1টা, 2টো আর 3টে, মোট 3খানা স্পর্শক থাকবে। এখানে 3টেই বলছিল, মানে এখানেও 3টেই লেখা ছিল, তাহলে স্টেটমেন্ট আছে ট্রু। বলছে যে কোনো একটা লম্ববৃত্তাকার চোঙের কোনো ভার্টেক্স থাকে না, কোনো শীর্ষবিন্দু থাকে না। স্টেটমেন্টটা ট্রু রয়েছে। লম্ববৃত্তাকার চোঙ এরকম দেখতে হয়। তো এখানে কোনো শীর্ষবিন্দু নেই, দেখো কেননা পুরোটাই তো হচ্ছে গোল। তাহলে এই স্টেটমেন্ট আছে ট্রু। নেক্সট কোশ্চেন বলছে ভ্যালু অফ sin 15 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি ইকুয়াল টু 1। এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। কেন? দেখো না cos 75 টাকে লেখা যেতে পারে cos 90 মাইনাস 15, তাহলে cos 90 মাইনাস থিটা এটা হয়ে যাবে sin থিটা। তাহলে এখানটা লেখা যেতে পারে sin 15 ডিগ্রি, তো sin 15 মাইনাস sin 15, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, 1 হচ্ছে না, তাহলে স্টেটমেন্ট হচ্ছে ফলস। বলছে কি নিচে কিছু নাম্বার দেওয়া হচ্ছে 5, 3, 6, 9, 6, 7, এদের মিন আর মিডিয়ান দুটোই হচ্ছে সেম। সেখানে দেখো 5খানা নাম্বার দেওয়া ছিল, এগুলোকে ছোট থেকে বড়, প্রথমে ছোট থেকে বড় এরকম ভাবে সাজিয়ে নেবে। তাহলে এখানে মিডিয়ান কত হচ্ছে না n+1/2, এত নাম্বার টার্ম, মানে 5খানা ছিল 5 + 1/2, মানে 3 নাম্বার টার্ম। 3 নাম্বার টার্ম কত রয়েছে না 3 নাম্বার টার্ম হচ্ছে 6, মিডিয়ানটা হচ্ছে 6, আর মিন কত হচ্ছে, গড় কত হচ্ছে, সবকটাকে যোগ করে নাম্বার অফ টার্ম দিয়ে ডিভাইড করে দেবে। 5খানা নাম্বার ছিল তাই 5 দিয়ে ডিভাইড করা হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 6। তাহলে দেখো মিন আর মিডিয়ান দুটোই হচ্ছে সেম, তাহলে স্টেটমেন্টটা হচ্ছে ট্রু।